কাল যে দেখলাম আনারটিভ একটা নিউজ করেছে মিরাজ আফ্রিদি কেমন কাল দেখলাম একটা নিউজ করেছে আরোহী মিমের ভিডিও দেখে 7 বার হাসপাতালে ভর্তি মিরাজ আফ্রিদি পুরো। और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है। যেখানে মিরাজ আফ্রিদি আরোহী মিমের লিঙ্ক দেখে 5-6 বার হাত মেরে ফেলেছে, সেখানে তো আমাদের মতো পোলাপান আর কি করবে? আমাদের মতো পোলাপান তো আরো খেলবে খালি শুধু। বাপরে বাপ 6 বার মারিছি আর একবার তো বাকি আছে, তার আগে যে নিউজ হয়ে গেছে। আসেন আগে মাইক ঢাসে আমার সাথে আসেন। না ভাই আর মাইরে দেখাইতে হবে না, বুঝছি আপনার খুব পাওয়ার আছে ভাই, আর মাইরেন না, বেশি মারলে আবার দেখবেন যে হাসপাতালে সিটেও জায়গা হবে না। কাল দেখলাম একটা নিউজ করেছে ভোটার আইডি কার্ডে ফিঙ্গারপ্রিন্ট না থাকায় নোট প্রিন্ট দিবেন মিরাজ আফ্রিদি। না ভাই একদম ঠিক কথা বলছে, আমরা তো ভোটার আইডি কার্ডে আঙ্গুলের ফিঙ্গার দিই তাই না, সে হয়তো ভাই নিচের ডার ফিঙ্গার দিছে না, একদম ঠিক আছে। তোর ওই নিউজটা দেখো আর মনে আছে কি তোর ওই নোটটা এই বটি দি তোর নোটটা কাটি তোর নোট ফিঙ্গারপ্রিন্ট দেবো হারাম দাদা। আরে ভাই এত রাগ করেন কে, আমাদের তো হাত আছে, আমরা তো ফিঙ্গারই দিচ্ছি, আপনার নাই আপনিই দেন। কাল যে দেখলাম আনারটিভ একটা নিউজ করেছে মিরাজ আফ্রিদি কেমন এই রহস্য জানতে চান তার ফলোয়াররা। এটা তো একদম ঠিক কথা বলছে, আপনি তো সব ভিডিও দেখান, তো কেমনে বাল কাটেন এটাও দেখান। আমি কিভাবে যে ভালো কাটি এটি তোমাদের দেখা ভাই বিলেট দিয়ে কিভাবে तो रुको जरा सबर करो। যে বসে পড়লাম আরে বিলেটটা নিয়ে প্যান্ডা কি হ্যাঁ তোমার আমার কথা হলো যে বাল কাটেন আর যাই কাটেন ওটা কোনো ব্যাপার না, দেখেন মাঝখানে আবার আয়ের খেলা বাসটা খাইটা ফেলেন না, তাহলে গেলে ভাবি একদম অচল হয়ে যাবে গা। কাল যে দেখলাম একটা নিউজ করেছে তারেক রহমানের বডিগার্ডের দায়িত্ব পেলেন ভোটার মিরাজ। এরে কি আরে বলুন কি বান্দির ভূত, তোর জন্য এই দেখ জুতির মালা বানাইছি, তোর আমি সামনে পাইতাম রে বান্দির ভূত আনোয়ার। এই জুতির মালা এই আনোয়ার টিভি সবসময় ভালো কাজই করে, কারণ হইলো যে একজন প্রধানমন্ত্রীর বডিগার্ড, এটা তো অনেক সুনামের কথা তাই না? এটা মিরাজ আপনি দেখে কেন, এটা তো আরো অনেক ভালো। এরে বান্দির ভূত এত কষ্ট রে খেজুর গাছে খেলা খুঁটি লাগাই খেলার একদিনে রস খাই পারেনি হুমন্দির ভূত আসে এসে খুঁটি দৌড় মারে। আরে বান্দির বুদ্ধ দেখ, আমি উপরে আছি রস ফলাইতেছি, রসগুলা নিয়ে খা, অনেক ভালো লাগবো। আরে আমার রসগুলি কেউ মাটি পেয়ে লস্ট হচ্ছে রে কি রে রসগুলি ডুবতে লাগে হ্যাঁ। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আসলে মিরাজ আফ্রিদিকে নিয়ে কিছু বললাম না, কারণ তার নিয়ে আসলে বলার মতো কিছু নাই, যেহেতু সে শারীরিক প্রতিবন্ধী। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।